গুড মর্নিং অল ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে গিয়েছিলাম হচ্ছে একটা মন্দিরে। এটা হচ্ছে ভদ্রেশ্বর মন্দির। এটা আমাদের বাড়ির থেকে মানে খুব একটা দূর নয়। তো আজকে ছিল আমার ননদের ছেলের বার্থডে। তো ওরা ফোন করছিল যে ওদিক দিয়ে আমরা যাচ্ছিলাম। তো বলছিল আমার ননদ ফোন করে বলছিল যে বৌদি ওদিক দিয়েই তোমরা ঢুকে পড়ো মন্দিরে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। তো ওরা ওই দিক দিয়ে চলে এসেছিল। তো আমরা মন্দিরে ঢুকে পড়েছি ওই দিক দিয়ে আমরা, আর ওরা ওই দিক দিয়ে টোটোতে করে ওরা এসেছিল। তো আমরা প্রথমে দেখতেই পেলে যে শিব মন্দিরে পুজো দিলাম। শিব মন্দিরে পুজো হয়ে গেছে। তো এটা হচ্ছে মা কামাখ্যা। তো আমরা চলে এসেছি মা কামাখ্যার এখানে পুজো দেবো বলে। আর মা কামাখ্যার এখানে মানে এটাও মানে কামাখ্যার মাতার একটুখানি অংশ এখানে পড়েছিল, মা দেবী মায়ের একটুখানি অংশ এখানেও পড়েছিল। তো আমাদের পুজো পাঠ প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে। ওকে ফটো তুলতে বসছে, ফটো তুলতে পারছো? কি করতেছে একা একা চিংড়ি? মামা কি রোদ রে। হলো পড়ানো? চলো ওই যাবে। জুতা রাখবো কোথায় এখন? মতের কামনা পূর্ণ হোক, এই কামনা সেই জয় হোক। আমার বেটি দেখো তো মাম্মা, এদিকে মাম্মা যাও মাথা কত সুন্দর ভুলে বাবা আইসো আইসো। ফুলগুলো তো আমাদের কিন্তু মন্দিরের ভেতরে পুজো দেওয়া শেষ হয়ে গেছিলো। তো এবারে এটা বাইরেটা, এটা বটগাছ। বটগাছে নাকি সুতো বাঁধলে মনের আশা পূরণ হয়। তো আমরা বটগাছে পুজো দিয়ে এবার বাইরে চলে এলাম। আর আরেকটা কথা বলি, এরিয়াটা কিন্তু খুব ভীষণ সুন্দর, আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি। আর বাইরে এসে সবাই বলছে ফুচকা খাচ্ছিল, ফুচকা খাবো, ফুচকা খাচ্ছিল সবাই, আমিও খাচ্ছিলাম, আমিও খেয়েছি, খাওয়া হয়ে গেছে। তো সবাই ঝালমুড়ি নিচ্ছিল। তো দুটো ননদের যা সবাই মিলে খাচ্ছিলাম। ওদিক দিয়ে মেশো হাঁকডাক করছিল, আর খাসনে আর খাসনে। তো ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছি, বাইকে করে রওনা হয়ে গিয়েছি। আর ওরা পেছনে টোটোতে আসছিল।
তো এখানে বাড়িতে এসে মেশো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। মেশো চিকেন করছে, আসলে মেশো চিকেনটা খুব ভালো বানায় আমাদের। অবশ্য মেশো রান্নাটাও খুব ভালো করে, যে কোনো কিছু রান্নাটা খুব ভালো মেশো আমাদের হাতের, মেশোর হাতের। তো এখানে আমার ননদ দুটো চা খাচ্ছিল, এখানে মহারানী ঘোরাঘুরি করছিল, ওখানে দেওরগুলো অন্য অন্য সব কাজ করছিল। তো এভাবে দিনটা বেশ ভালোই কাটছিল। আর এত গরম ছিল, ভীষণ গরম ছিল। আর এটা আমাদের শিশি, এই যে কুকুরটা যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে শিশি। মনা ওটাকে শিশু শিশু বলে ডাকে। পপ্পুটুকু দে, দেখ না দিচ্ছে না, দে না একটু পপ্পু। আমাকে ডাকেও নাই, কেক কাটছে। হ্যাঁ আমি রেডি হচ্ছিলাম। ভাই ওদিকে সরো, তুমি সরো। সান্তা ক্লজ হয়ে গেছে, সান্তা ক্লজ। মা কই? সান্তা ক্লজ, সান্তা ক্লজ। ভাই এটা কি ছিল? এই তুই সান্তা ক্লজ হয়ে গেছিস। ছিল এটা। মাম আরে আগে ও দিবে তো সবাইকে। বাবা মাসিকে দিবি না, এই মাসিকে দিবি না। ভাই এদিকে আয়। নিস না তুই কেমিক্যালটা। দাও জোগাড় দাও। এই তোমাকে কে উলো দিতে বলছে? লে ওদের বিয়ে হয় না? যাদের বিয়ে করা ইচ্ছে নেই তারা জোগাড় দিয়ে দেয়। জোগাড় দাও এখন, জোগাড় দে না। বলি কি দীপ্তির গলা কই গেল? বদমাশ একদম। দেখতে দেখি এটা মানে খাইতেই হবে। কথা শুন। শিশি এদিকে আসো। জোগাড় দাও। জোগাড় দে রে। এগুলা কিন্তু ঠিক না গুড্ডু। আমি কি করলাম? কি বলতেছ রে? জোগাড় দাও, জোগাড় দাও, জোগাড় দাও। রাজি জোগাড় দে। চালন কোলা দিয়ে তো কি সুন্দর। এই আস্তে বেশি হয়ে গেছে। তাহলে জল নিয়ে আমি এইটুকুন দিলাম। দৌড়া দৌড়া দৌড়া। চারান চারান। ওই জন্য তো বেশি খালি ওটা টাচ করে টমেটো চাটা দে। ভান্ডুবা মাথা দিয়ে দে। কিছু নাই। ওই যে মামা ভাইগনা যেখানে বিপদ নেই সেখানে। কেক খাওয়া দে, কেক খাওয়া দে ভাই। এটা চাইতে নেই খালি আর খালি চাট বাস বাস ওকে। খাওয়া দে, কেক খাওয়া দে। কোন লাইন মে খাড়া हो? কেক কোথায় ঘন্টা তো এইখান থেকে নিয়ে খা। আমি কেক কাটাটাই তো উঠাইতে পারবো। স্পেশাল ওয়ার্ড। দাদা ইস রে আর তো নাই। আরে ওর মাথা দিয়ে দে না। আমার এখানে রেখে দে। হ্যাঁ খোঁচায়। হ্যাঁ ও চুল শুদ্ধ উঠাই দিচ্ছে। দাদা দাদা আরেকবার আছে। নিও না অন্য লক্ষুল লক্ষুল তোমার কভারের লক্ষুল। মার খাবি। ওইখান থেকে আধা আমাকে ভাগ দিয়ে দিস। Download all my remixes and podcasts on the official DJ NYK app. ঘুরিয়া ঘুরিয়া বাবা বাবা এত্রি
তো আশীর্বাদ পর্ব সব পর্ব শেষ হয়ে গিয়েছিল, তো সবার আত্মীয় স্বজন যারা ছিল সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো এখানে বাড়িরই কিছু কয়েকজন খেতে বসেছিল, আমাদেরই বাড়ির মানে কিছু সদস্য। তো ভাবছিলাম যে আমরাও খাবো, আমরাও পরে খেয়ে নেব। তো আমরাও এরপরে খেতে বসেছি। এই, ওইখানে আলু আছে, আলু আনো। মাংসটা একদম চিকেন বলে মনে হচ্ছে না গো, কে বানিয়েছে একদম দাদা বলে ও মানে একদম মটনই মনে হচ্ছে। আমি মা বাড়িতে যেন খাই না একটা পেপার একটা জিনিস বাঁচাবো এখানে মাংসটা রাখ।